নমস্কার সবাইকে। তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো সবাই। চলো আজকে তোমাদের সঙ্গে সাম্বার আর ধোসা রেসিপি শেয়ার করব। আমি প্রথমে নিয়ে নেব সবজি, মিক্সড সবজি নিয়ে নিয়েছি। দেখো, সজনে ডাঁটা, মিষ্টি কুমড়ো, পেঁপে, বেগুন, তারপরে গাজর, বিনস। তোমরা চাইলে এর সঙ্গে কিছু অ্যাডও করতে পারো সবজি, আবার বাদও দিতে পারো। আমার যেহেতু সকালবেলা তাড়াতাড়ি বানানোর ছিল, তাই আমি ডালটা রাতে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে সব মিক্সড করে আমি প্রেসারে সিটি দেব। তার জন্য কড়াইয়ে আগে গরম তেল দিয়ে তার মধ্যে সর্ষে, বিউলি ডাল, ছোলার ডাল, কারি পাতা, তারপরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভেজে আমি প্রেসারের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে প্রেসারটাকে আমি গ্যাসে বসিয়ে দিলাম। তারপরে এদিকে আমি যেহেতু মশালা ধোসা বানাবো, সেই জন্য কড়াইয়ে সর্ষে ফোড়ন দিয়ে তার মধ্যে কারি পাতা দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে বাদাম দিয়ে দিলাম। বাদামটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো একটুখানি টমেটো, তারপরে দেবো একটুখানি নুন, হলুদ, তারপরে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে খানিকক্ষণ মিক্সড করার পরে আমাদের কিন্তু মশলা ধোসা করার জন্য রেডি হয়ে যাবে। এই যে ধোসার জন্য আলু মশলা তৈরি হয়ে গেল। এদিকে আমাদের কিন্তু সাম্বারটা তৈরি হয়ে গেছে। সাম্বারটা কিন্তু বেশি সিটি দেওয়া যাবে না, তাহলে সবজিগুলো গলে যাবে। তাই জন্য আমি একটাই সিটি দিয়েছিলাম, দিয়ে কড়াইয়ে নামিয়ে নিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে আমি সাম্বার মশলা, একটুখানি চিনি, তারপরে দিয়ে দিয়েছিলাম তেঁতুলের জল। আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আগে তেঁতুলটা, তারপরে দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে ধোসার জন্য। দেখো চাটুটাও ঠিকঠাক মতো তৈরি হয়ে গেছে, দিয়ে দিলাম। কি সুন্দর হয়েছে না ধোসাটা? এরপরে দিয়ে দেব এর মধ্যে মশালাটা, যেটা আমি বানিয়ে রেখেছিলাম আলু দিয়ে। এই যে দেখো দিয়ে দিলাম। কি সুন্দর হয়েছে না ছোট ছোট ধোসাগুলো দেখতে? আমার ছেলে তো দেখে খুব খুশি। দারুণ হয়েছিল, কিন্তু বেশ মুচমুচেও হয়েছিল। এই যে আমার ধোসা রেডি হয়ে গেছে। আর ধোসা ব্যাটারটা বানানোর জন্য কিন্তু আমি আগের দিন থেকেই তৈরি করে রেখেছিলাম। চাল আর ডালটা আলাদা করে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে রাত্রিবেলা আবার পেস্ট করে তারপর সারা রাত ওভারনাইট ভিজিয়ে রেখে তারপরে আমি সকালবেলা ধোসার ব্যাটারটা পেয়েছিলাম। দেখো এই যে আমার ধোসা, মিনি ধোসা আর সাম্বার রেডি হয়ে গেল। তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।